গভীর মনোযোগ দিয়ে শুনুন। জামাত শিবির এবং জামাত এনসিপির কিছু নোংরামির কথা এবং ভণ্ডামির কথা। এই জামাত শিবির এবং জামাত এনসিপি কুরবানি নিয়েও নোংরামি করেছে এবং রাজনীতি করেছে। আপনারা লক্ষ্য করেছেন, বিএনপি সরকারের একজন মন্ত্রী এবং বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই, সে 32 লক্ষ টাকা দিয়ে 6টা গরু কোরবানি দিয়েছেন। এটা নিয়ে জামাত শিবির এবং জামাত এনসিপি এত পরিমাণ নোংরামি করেছে, তারা তার টাকার উৎস জানতে চেয়েছেন। ওই টাকা কোথা থেকে আসলো, সে নাকি তার হলফনামায় উল্লেখ করেছে তার বার্ষিক আয় 47 লক্ষ টাকা, তাহলে 32 লক্ষ টাকা দিয়ে কিভাবে 6টা গরু কোরবানি দিল। মানে হ্যান ত্যান যত অভিযোগ আছে সব ওরা করেছে এবং যত ধরনের নোংরামি আছে সব ধরনের নোংরামিই করেছে। তবে একই কাজ করেছে জামাতের এমপি এবং এমপি পদপ্রার্থী যে ছিলেন তিনি। জামাতের এমপি বুলবুল, সে 65টা গরু কোরবানি দিয়েছেন, 65টা। এবং আরেকজন এমপি পদপ্রার্থী ছিলেন বেলায়েত, সে 100 গরু কোরবানি দিয়েছেন। এটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলে নাই। তাদের হলফনামায় উল্লেখ ছিল তাদের বাৎসরিক আয় 1 লক্ষ টাকা। কিন্তু যাদের বাৎসরিক আয় 1 লক্ষ টাকা, তারা 65টা গরু কোরবানি দিয়েছেন এবং 100 গরু কোরবানি দিয়েছেন। এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নাই, তাদের কোনো জিজ্ঞাসা নাই, তাদের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে, শহীদউদ্দিন চৌধুরী এনি মন্ত্রী এবং বিএনপির নেতা, সে কিভাবে 32 লাখ টাকা দিয়ে 6টা গরু কোরবানি দিল, এটাই হচ্ছে মাথা ব্যথা। এবং জামাতের প্রতিটা জেলায় জেলায় তারা 5টা 7টা করে কোরবানি দিয়েছে জামাতের পক্ষ থেকে। এই টাকার উৎস কোথা থেকে আসলো বা এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের কোনো জিজ্ঞাসা নাই। জিজ্ঞাসা হচ্ছে কেন বিএনপির মন্ত্রী সে 6টা গরু কোরবানি দিবে, অথচ শহীদউদ্দিন চৌধুরী এনি ভাই একটা প্রভাবশালী পরিবারের সন্তান। তার পরিবার প্রতি বছরই 7-8টা কোরবানি দেন মানুষের জন্য, গরিব অসহায়দের জন্য। এখন আমার এই দৃশ্যটা দেখে একটা কথা মনে হইল, আমাদের এলাকায় একটা কথা আছে, কাজীর ঘরে 18 ফুংটা আর কাজী বিছায় ঘর ঘর ফুংটা। কাজের ঘরেই ফুংটা বউ, আবার কাজী নতুন নতুন বউ বিছায়। ওই যে খুঁজে আর কি, বিছানো খুঁজা। তো ওই যে জামাত শিবির বা জামাত এনসিপির অবস্থাটা সেম হয়ে গেল। ওদের নিজের পাশাতেই ঘু, ওরা যায় গু খুঁজতে আরেকজনের পাশায়। এই হচ্ছে ভণ্ড, প্রতারক এবং মুনাফিকদের আসল চরিত্র।